ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন চ্যানেল। তোমাদেরকে অনেক স্বাগতম আমার চ্যানেলে। দেখো, আজকে আমরা একক দশকের অঙ্ক, একক দশক, এই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা কিছুটা শেখার চেষ্টা করব। দেখো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। যেহেতু আমরা কিছু জানি, কিছু জিনিস জানি না, সেহেতু আমরা এটাকে সম্পূর্ণভাবে জানার চেষ্টা করব। দেখো, আমরা একটা সংখ্যা থাকলে একক হয় আমরা জানি, সেখানে একটা সংখ্যা আছে, কিন্তু একটা সংখ্যা বা দুটো সংখ্যা যদি থাকে তখন তাকে কি বলি আমরা? দশক হয়। কি করে? ভুল করে দশক লিখে ফেলেছি, হ্যাঁ, দশক। দশক হয় এক, এইটা একক, এটা দশক। তারপরে একক, দশক, শতক, এটা হয় শতক। শতক, শতকে কটা শূন্য থাকে? যদি 100 লিখি তাহলে দুটোই থাকে। একক, দশক, শতক, তারপরে আমরা জানি কি? হাজার। কিন্তু আমরা কেউ জানি না যে এর পরে অনেক দূর, আমরা যদি কোটির পরে বা লক্ষের পরে বা কোটির পরে আমরা কত দূর তাকে কি বলবো বা কি হিসাবে জানবো। ঠিক আছে? তো হাজার বলি তারপরেরটাকে আমরা বলি যে অযুত বলি, অযুত, অযুত বলি। অযুতের পর আমরা তারপরেরটাকে লক্ষ বা লাখ বলি, লক্ষ বা লাখ বলি। তারপরেরটাকে নিযুত বলি। তারপরেরটাকে কি বলি? হয়তো তোমরা সবাই জানো এটা, কোটি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা তো আমাদের সকলের জানা, কিন্তু জানা নেই তারপর থেকে অনেকেরই জানা থাকে না। তারপরেরটাকে বলে অর্বুদ। অ, ভালো করে শুনে নেবে, অ বয় বয় হস্যু দ রেফ, অ বয় বয় হস্যু রেফ দ, অর্বুদ। অর্বুদ বলা হয় তারপরটাকে অর জায়গায় শুধু বজ বসে যাবে, বরবুদ। অর্বুদ, বরবুদ। তারপরটাকে শঙ্খ বলা হয়, তালবস্য ময় খ, শঙ্খ বলা হয়। তারপরটা শঙ্খ। তারপরটাকে চক্র বলা হয়। অর্থাৎ চক্রতে দেখো, এখানে কোটিতে আমরা 7টা শূন্য পেলাম এবং সংখ্যা পেলাম 8টা। তারপর থেকে অর্বুদে পাচ্ছি 8টা শূন্য এবং 9টা সংখ্যা। অর্থাৎ যদি আমরা শূন্য দিয়ে বসি তাহলে সেরকম হবে। তবে অর্থাৎ কীরকম হবে? যেটা এটা এক অর্বুদ, এক বর্বুদ, এক শঙ্খ, এক চক্র। তারপরেরটাকে বলা হয় গদা, এক গদা। তারপরটাকে বলা হয় পদ্ম, এক পদ্ম, এক পদ্ম বলা হয়। তারপরটাকে বলা হয় খর্ব, খর্ব। তারপরটাকে বলা হয় নিখর্ব, নিখর্ব। তারপরটাকে বলা হয় নিখর্ব। তারপরটাকে বলা হয় হিনি, হয় হস্যি দন্ত নয় দীর্ঘি, হিনি, বা মধ্যাহ্নয় দীর্ঘি, হিনি। আর তারপরে অক্ষহিনী, ক্ষয় ঔকার হয় হস্যি মধ্যাহ্নয় দীর্ঘি। তাহলে দেখো, আমরা অনেকগুলো জিনিস নূতন করে জানলাম, যেটা হচ্ছে কোটির পর থেকে অর্বুদ, বরবুদ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, খর্ব, নিখর্ব, হিনি, অক্ষহিনী। তাহলে এইভাবে শব্দগুলোকে হিসাব করা হয়। আশা করি তোমাদের এটা জানা ছিল না। তোমরা জেনে অবশ্যই পুলকিত হবে বা আনন্দিত হবে যে এই রকম শব্দগুলো আমাদের বাংলায় আছে, যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। ধন্যবাদ। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিও। থ্যাংক ইউ।